দেশে জন্মহার বাড়াতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বেশ কিছু নীতি ঘোষণা করেছেন। দেশটিতে বিবাহের হার কমে যাওয়া, ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি। জন্মহার কমা ও বয়স্কের সংখ্যা বাড়ার বিষয়টি তুরস্কের সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে বিষয়টি সমাধানে এগিয়ে এসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এছাড়া দেশটিতে শুরু করা হয়েছে নতুন একটি প্রোগ্রাম, যা নতুন বছরের শুরুতে শুরু হয়েছে। এতে বলা হয়েছে যেসব দম্পতি সন্তান নেবেন তারা আর্থিক সহায়তা পাবেন। প্রথম সন্তানের জন্য দম্পতিরা এককালীন 5,000 লিরা পাবেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্ম হলে তার জন্য মাসিক 1,500 লিরা ভাতা দেওয়া হবে। প্রথম ও দ্বিতীয় সন্তানের পর যেন দম্পতিরা তৃতীয় সন্তান নিতে উদ্বুদ্ধ হন, সেজন্য তৃতীয় সন্তানের জন্য মাসিক 5,000 লিরা ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা $132 সমান। আর বাংলাদেশি অর্থে এটা 17,000 টাকার সমান। তুরস্কের যেসব মানুষ বিদেশে থাকেন তারাও এই ধরনের সুবিধা গ্রহণের জন্য ওই দেশের টার্কিশ দূতাবাস অথবা কনসুলেটরের মাধ্যমে আবেদন করতে পারবেন। জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় তুরস্কে অনেকে বিয়ে করতে চান না। বিয়ে করলেও সন্তান নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে অনীহা দেখা যায়। নতুন যে প্রোগ্রামটি নেওয়া হয়েছে সেটি তুরস্কের ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় কাজ করবে বলে বলা হচ্ছে।